বাংলাদেশে একজন ইমাম মেহেদি দাবি করেছেন, তার মৃত্যুর পর কিছু জনগণ তার লাশ পুরানো হয়েছে, এই বিষয়ে আপনার মতামত কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, ইমাম মেহেদি আসার পূর্বে 1000-এর বেশি ইমাম মেহেদির দাবিদার বের হবে। কত বললাম? 1000-এর বেশি ইমাম মেহেদির দাবিদার হবে। গত বছর আমাকে আপনার নদিয়া ডিস্ট্রিক্টের করিমপুর থেকে একজন ফোন করেছিল, আমাদের এখানে একজন ঘরে ঘরে মানুষকে বায়েত করছে, সে বলছে আমি ইমাম মেহেদি। আমরা তোমাদের ওখানে ফাটা বাস আছে, ফাটা বলে কেন? আমি ওকে 4 বাড়ি দাও, দেখো মাল বেরিয়ে যাবে। কি ভণ্ড নাকি? তো বাড়ি মারো। ইমাম মেহেদি সম্পর্কে একটা হাদিস শুনেলেন, ইমাম মেহেদি, আমি বলে গেলাম ইয়াসিন আমি ইমাম মেহেদি, এইভাবে ইমাম মেহেদি প্রকাশ হবে না। ইমাম মেহেদি একজন সাধারণ মানুষের মতো থাকবেন, দাড়িও থাকবে না, হয়তো প্যান্ট শার্টও পরবে, সাধারণ পোশাক পরবে। এক রাত্রির মধ্যে আল্লাহ তার পরিবর্তন ঘটাবেন। এক রাত্রির মধ্যে আল্লাহ পরিবর্তন ঘটাবেন। ক রাত্রির মধ্যে বললাম? এক রাত্রিতে। তারপরেই তিনি আত্মপ্রকাশ করবেন, এবং তার আত্মপ্রকাশে আগে কিংবা সেই সময় ৩য় বিশ্বযুদ্ধ ঘটবে। দুঃখটা কোথায় শুনেলেন? কবরে যদি চাদর চড়ানো জায়েজ হতো, আল্লাহর রসুলের কবরটা আসমান পর্যন্ত হিরেমতি মুক্ত চাদরে ঢেকে যেত, ঠিক কিনা? নবীজির কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোনো মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হতে পারে না। আল্লাহর রসুলের কবরে সিজদা নেই, পৃথিবীর আর কোনো মৌলবি মোল্লা পীর ফকিরের কবরে সিজদা চলবে না। ভাই সাহেব সিজদা দিয়েছিলেন নবীজির মাজারে? না, মাথাটা ফাটিয়ে দেবে বেরিয়ে পুলিশে। নাম্বার 3, আল্লাহর রসুলের কবরে ভালো মন্দ চাইতে পাবে না, পৃথিবীর আর কোনো মৌলবি মোল্লা পীর ফকিরের কবরে ভালো মন্দ চাওয়া যাবে না। চলুন দুঃখের সঙ্গে বলি, এই দেখবেন আমাদের হিন্দু ভাইদের একটা বড় উৎসব আছে, দুর্গা উৎসব, আছে না নাই? আশীর্বাদ দেবো দুর্গা উৎসব ভালোভাবে কাটুক, আমরা হিন্দু মুসলিম একসঙ্গে বাস করি, শান্তির সঙ্গে কাটুক। কিন্তু সেই মাটির মূর্তি তৈরি করে সেখানে উপাসনা করা ইসলামী বিধানে, কোরআনের বিধানে, আল্লাহর বিধানে এটাকে শিরিক বলা হয়েছে। চলুন একজন নবীর কথা শুনেলেন, তিনি হচ্ছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার আব্বাজানের 3টে কাজ ছিল। কটা কাজ বললাম বাবা? 3টে। মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করা, তার উপাসনা করা, এই 3টে কাজ ইব্রাহিম নবীর আব্বাজানের ছিল। কোরআনে আছে ইব্রাহিম নবী দাওয়াত দিলেন নিজের আব্বাকে, কি বলে? ইজ ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার আব্বাজান, আপনি কার উপাসনা করছেন? হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, নিজস্ব কোনো ক্ষমতা নেই, এটা শয়তানের রাস্তা। আমার আল্লাহকে বিশ্বাস করুন, আমাকে নবী হিসাবে বিশ্বাস করুন। তার আব্বাজান ইব্রাহিম নবীর আল্লাহকে মেনে নেয়নি। আমার বলার উদ্দেশ্য, গত বছরে আমি হুগলি ডিস্ট্রিক্টের তারকেশ্বর, বর্ধমানের শেষ, হুগলির শুরু, জায়গাটার নাম হচ্ছে 10 ঘোড়া। আমি জলসায় গেছি, তো এই রকম দামি প্যান্ডেল, প্যান্ডেলের পাশে একটা বিরাট গাছ, গাছের গোড়ায় মাটির ঘোড়া রাখা আছে, আগরবাতি মোমবাতি ইত্যাদি ইত্যাদি রাখা আছে, একটা ট্যানা ল্যাপনানো আছে। আমি দেখলাম, স্টেজে গিয়ে বললাম, বাবা আপনাদের এখানে হিন্দু মুসলিম ভাইদের মধ্যে খুব মহব্বত, এখানে ওনারা পুজো পাঠ করেন আর আপনারা এখানে জলসা করছেন। 4-5টা যুবক বলছে, হুজুর ওটা আমাদের। আমরা, তোরা কি করিস? বলে বুড়ো পীর সাহেব আছে, যা পুজো করগা। মাটির মূর্তি তৈরি করে সিজদা করলে যদি শিরক হয়, তুমি মাটির ঘোড়া রেখে গাছতলায় সিজদা করলে এটা কেমন করে শরীয়ত হতে পারে? বড় কষ্ট লাগে। আল্লাহ ছাড়া এই পার্সোনাল প্রপার্টি কারোর কাছে রাখা যাবে না। যেমন আপনাদেরকে বলে দিই, এখানে যদি ফুরফুরা শরীফে যারা যান,
21, 22, 23 3 দিন ইসালে সওয়াব। কালকে যদি কারোর কাছে কোনো হুজুরের নম্বর থাকে বলবেন ইয়াসিন সাহেব এসেছিল। আর যদি মনে হয় যে এই হুজুর আমার চ্যালেঞ্জকে কেটে দিয়েছে, আমি তার বাড়িতে যাব, আমাকে ডাকবেন। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই নিজের ওসিয়ত নামায় লিখেছেন মেয়েদের মাজারে যাওয়া হারাম। এটা দাদা হুজুরের ওসিয়ত নামায় লেখা আছে, ওই জন্য মেয়েরা যেতে পায় না। শুনেলেন মেয়েদের মাজারে যাওয়া হারাম। শুধু এরা নয়, ইনি নয়, আরও একজন বড় মৌলবি আহমদ রাজা বেরেলভি, কিতাবের নাম ফতোয়ায়ে রিজভিয়া, খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497, সেখানে লিখেছেন মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। কি করাটা বললাম? নিয়ত করাটাও হারাম। আগে চলুন, আচ্ছা বলুন, আপনাদের এখানে কোনো স্বামী মারা গেলে স্ত্রী কবরস্থানে যায়? বাপ মরে গেলে বিটি যেতে পায়? পাবে না আমাদের শরীয়তে। তাহলে ইয়াসিন মারা গেছে, আমার কবরে তোমার বউ কি করে যাবে? কথা বুঝাতে পারলাম? যদি নিজের স্বামীর কবরে না যেতে পাই, ইয়াসিন যত বড়ই পীর হয়ে যাক, আমার কবরে তোমার বউ কি করে যাবে? কবরস্থান পবিত্র জায়গা না অপবিত্র? পবিত্র জায়গা। তাহলে জেনে রেখে দেন, আজমিরের মাটিতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই যেখানে শুয়ে আছেন, ওটা কবরস্থান না কবরস্থান নয়? কবরস্থান। ওটা পবিত্র জায়গা না অপবিত্র? দুঃখের বিষয়, আমি নাম করব না, কিছু কিছু ফিল্মের আর্টিস্ট, কিছু কিছু দামি লোক নিজের বউকে নিয়ে আশীর্বাদ নিতে আসে, বিয়ের পরে কোনো ফিল্মের প্রমোশন করতে সেখানে আশীর্বাদ নিতে যায়, তাদেরকে কেউ প্রশ্ন করে না। পাক পবিত্রতা জানেন কাকে বলে? ফরজ গোসল কাকে বলে জানেন? আপনি পবিত্র কিনা জানেন? অথচ তাকে প্রবেশ করতে দিচ্ছেন অপবিত্র অবস্থায়। অথচ ইসলামী শরীয়তে আছে অপবিত্র অবস্থায় কবরস্থানে তোমরা প্রবেশ করো না। কবরস্থান হচ্ছে পবিত্র জায়গা। আমাদের বাপদাদা ইমানদার মমিন ব্যক্তিরা সেখানে শুয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বলার উদ্দেশ্য একটাই, যেমন অনেক ব্যক্তি আজকে আমাদের সমাজ শেষ হয়েছে, ভারতের সব থেকে উঁচু পদটা কার? কে বললে? না, আমাদের ভারতে উঁচু পদ রাষ্ট্রপতির নয়, প্রধানমন্ত্রীর নয়, কোনো মুখ্যমন্ত্রী নয়, সব থেকে উঁচু পদ হচ্ছে বাবাদের, যাদের পায়ে আর মাথা ঠুকে। আমাদের দেশটায় দুজনের যদি লাগাম লাগানো হয়, এক মুসলমানদের বাবা আর এক আমার অমুসলিম ভাইদের বাবা, এদের লাগাম লাগাও, দেশে শান্তি চলে আসবে। বড় কষ্ট লাগে, আমি কেউ নাম করে বলিনি, দুঃখটা বলে দিই। কোথায় ছেলে হচ্ছে না? মুসলমান ছেলে নেবে কোথায়? ভণ্ড বাবার কাছে ছেলে নিতে গেছে। সে বলছে আমার তাবিজে বেটা ছেলে হয়, খোঁজ নিয়ে দেখুন হারাম করের একটা বেটা নাই। এই আমাদের তাবিজে বেটা ছেলে হলে, তাবিজে বেটা ছেলে হলে পঞ্চায়েতগুলো কাদের দখলে হতো? হুজুরদের দখলে। এই 4টা বিয়ে করা যায় আছে না নেই? আছে। আমরা 4টা বউ রাখতাম, 10 বছরের 4 10 40টা বেটা। লাঠির জোর কার? 40টা মানেই লাঠির জোর গ্রামে আমার, পঞ্চায়েত আমার দখলে, কত বললি মার খাবি। ওগুলো তো আমাদের দখলে হতো। আমি ইয়াসিন, আমার 2টো বিটি হয়েছে, আবার জানি না আল্লাহ কি দেবে তা ঠিক নেই, আল্লাহর ইচ্ছা। আর আপনি বলছেন না না, কলকাতায় এমন এমন জ্যোতিষী বেরিয়েছে। আমি এক মালকে ফোন করলাম, মুসলিম জ্যোতিষী। আমি বললাম আচ্ছা হুজুর সূরা ফাতিহাটা একটু শোনাবেন। সে তো টুলু কালারে আমার নামটা দেখে নিয়েছে মালটাকে, হয়তো আমার ফটোও পেয়ে গেছে। তো সে বললে কেন শোনাবো? আমি বললাম তুমি জ্যোতিষী, মানুষের রোগ ভালো করছো, তাবিজ দিচ্ছ, সূরা ফাতিহাটা শোনাবে না? শুনবেন। তার সূরা ফাতিহা কি, আমার কাছে রেকর্ডিং আছে। মা বোন তুলে গাল দিল আমাকে, এটা হচ্ছে তার সূরা ফাতিহা। বাস্তব বলছি। আর সমাজ এদের কাছে ছুটে, আমি অবাক হয়ে যাই। শিক্ষিত লোক, এমএসসি বিএসসি বিকম,
হাওড়া স্টেশনে নেমে হাত দেখাচ্ছে, দেখো আমার ভবিষ্যৎটা কেমন। আরে আরে বাপ, তোমার ভাগ্য খারাপ যাচ্ছে, বিবির সঙ্গে ঝামেলা চলছে। ই দেখলে সারা প্রত্যেক দিন রাতের বেলায় বউয়ের সাথে ঝগড়া, তাহলে ঠিকই বলেছে, ভাগ্য একটু গোলমাল যাচ্ছে, প্রমোশন আটকে আছে। কি করতে হবে? বললে এই পাথরের আংটি পরলে তোমার ভাগ্য ফিরে যাবে। একবারও কেউ এদিকে বলে না যে তুই যে হাওড়ার স্টেশনে ছিঁড়া চটে বসে আছিস, এই পাথরের আংটিটা তুই পরে দে, কাল থেকে মমতা খালার পাশে থাকবি। কথাটা বুঝতে পারেননি? ও হারাম করে নিজের ভাগ্য ঠিক নেই, ছিঁড়া চটে বসে আছে, খেতে পাই না। ওদের কপালে কি জুটে জানেন? আরে আমি এসে কি খেয়েছি বলবো না, পরোটা চিন ইত্যাদি ইত্যাদি। কি বুঝলেন? আপনি যদি রাতের বেলায় গিয়ে বিবিকে বলেন জলসা শুনে এসছি, বেশ ভালো লাগছে না, দুটো গরম গরম গাওয়া ঘিয়ের পরোটা করো তো, সুন্দর পরোটা করে দিবে। আর ওই তাবিজওয়ালা মালকটা হাওড়ার স্টেশনে বসে থাকে, হাওড়ার পাড়ে বসে থাকে, বাস স্ট্যান্ডে বসে থাকে। এদের কপালে কি জুটে জানেন? কি? ওই যে রাজুদা 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, এইটা খেতে পায় ওরা। আর এ আপনার ভাগ্য পরিবর্তন করবে? আল্লাহর কসম করে বলে যাচ্ছি, যারা চষি থেকে হাত দেখাবে ভাগ্যের জন্যে, সঙ্গে সঙ্গে তারা বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। কালমা পড়ে মুসলমান হতে হবে, তাদেরকে ঈমান আনতে হবে। কেউ হাত দেখাবেন না। ভবিষ্যতের মালিককে, সব কিছু কে জানেন? আল্লাহ। কোরআনে আছে সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠা, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে, কোন জিনিসটা আমার আল্লাহর কাছে গোপন নেই। আমি আল্লাহ সব জানি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি বলে আমার পানি পড়ায় ছেলে হয়, আমার তাবিজে ছেলে হয়, তার কানটা মুচুড়ে দেখান। সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠায় আছে, ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, মায়ের গর্ভে বাচ্চা দান করি আমি আল্লাহ, আমার ইচ্ছা মতো, আমি কারো পরামর্শে কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজের ইচ্ছা মতো দান করে। যেমন অনেক মানুষ আছে, মায়েরা ভালো করে শুনবেন, যে মায়েদের কাছে কানের আওয়াজ পৌঁছাচ্ছে, মেয়েরা আপনারা, ছেলের একটু শরীর খারাপ, ওহো বাবা আমার ছেলে ভালো হয়ে গেলে তোমার নামে একটা ছাগল দেব। বাবার নামে ছাগল, মাজারের নামে ছাগল, মুরগি, মাজারে মুরগি, বাবার নামে মুরগি, রওজার নামে মুরগি। কোরআন শুনেলেন, পুজোর প্রসাদ, এটা কি মুসলমানদের খাওয়া যাবে? হারাম। কেন হারাম? কেন হারাম? এইটাই জানার আছে। আমার খুব মনে পড়ে, আমি তখন তালবিলিম, আমার আব্বাজি মোল্লা শওকত আলী মাজাহিরি, ওনার সাথে আমি এক জায়গায় জলসায় গিয়েছিলাম, বর্ধমান জেলায় রামদাসপুর বলে নাম। একজন মেদিনীপুরের বক্তা ছিলেন, মারা গেছেন, মুসলিম বক্তা আব্দুর রাজ্জাক রাত মেদিনীপুরি, তিনি মারা গেছেন, আল্লাহ জান্নাতি করুক, বলুন আমিন। তো তিনি বক্তব্য দিচ্ছিলেন, দিতে দিতে লাস্ট পয়েন্টে বললেন, মুসলমানদের জন্য পুজোর প্রসাদ এই জন্যে খেতে নেই, তাতে গোবর আর মুতে ছিটে দেয়, দেয় কিনা সেটা আমি জানি না, সেটা তারাই ভালো জানবে। এখন তার বক্তব্য, তো আমার আব্বাজি রুখে দিলেন, দাঁড়ান, আপনি বললেন ছিটে দেওয়ার কারণে খেতে নেই, তাহলে ওপরের মালগুলো তুলে ফেলি দিলে তলারগুলো তো খাওয়া যাবে। তিনি ফেঁসে গেলেন, বললেন আমি তো হুজুর জানি না। বলে তাইলে চুপচাপ বসে শুনেন আমার দুটো কথা। কোরআনে আছে সূরায়ে বাকারা, কোন সূরা বললাম? সূরায়ে বাকারা। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস এবং আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে। আপনার ছেলে, আপনি নিয়ত করেছেন আমার ছেলে মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পাবে,
আমি আল্লাহর রাস্তায় একটা গরু কুরবানি করে এতিম মিসকিন গরিব গুরবকে খাওয়াবো, খুব ভালো নিয়ত। আমার ছেলে ফার্স্ট হলে মসজিদে একটা কোরআন দেবো, আমার ছেলে ফার্স্ট হলে তালবিলিম দিকে খাওয়াবো, খুব ভালো কথা। কিন্তু কেউ যদি নিয়ত করে আমার ছেলে যদি মাধ্যমিকে ফার্স্ট হয় আমি মকতুম বাবার নামে একটা ছাগল দেবো, আমার ছেলে ফার্স্ট হলে অমুক মাজারের নামে ছাগল দেবো, অমুক গাছের নামে ছাগল দেবো, সেটা যদি 1000 বার বিসমিল্লাহ বলে জবাই করা হয় মুসলমানের জন্য বৈধ হবে না, একদম হারাম। আল্লাহ ছাড়া কারুর নামে মান্যত করা চলবে না। চলুন, এই শিরক, ছোটখাটো শিরকগুলো আমার মা বোনেরা কত বেশি করে। এই গত 2 বছর আগে আমার দূর সম্পর্কের আত্মীয় বিয়ে দিতে এসছে, বিয়ের দিন ঠিক করতে এসছে আমার গ্রামে। বলে হুজুর আপনি চলে আসুন আপনার গ্রামে, আমার ছেলের বিয়ের দিন ঠিক করব। আমি বললাম বাবা এখন তো মাদ্রাসায় আছে, এখন যাব না, আসরের পরে যাব। আমি আসরের পরে গেলাম। তো আমাদের দেখবেন দেশে একটা রেওয়াজ আছে, মেহমানকে আমরা যখন চা দিই দেখবেন চায়ের সঙ্গে ডিম সিদ্ধ দেয়, দেয় না দেয় না? ডিম সিদ্ধ দেয়, বিস্কুট দেয়, চানাচুর দেয়, পাঁপড় দেয়। তো আমি মেয়ের বাড়িতে গেছি, ওরা দেখছি চানাচুর দিয়েছে, বিস্কুট দিয়েছে, ডিম দেয়নি। আর আমি একটু ডিম ভালোবাসি, আমি মনে মনে করলাম আল্লাহ ভুলে গেছে না কিনেনি। যাই হোক, এখানে দুটো মারাত্মক ঘটনা ঘটলো, দুটোই শিরক, দুটোই আল্লাহ বিরোধী। এটা ঘটে গেল, আমি মনে মনে রেখে দিলাম। 2 নম্বর, ছেলের বাপ বললে হুজুর কবে ডেট করব? আমি বললাম ভাই ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে শনিবার বিয়ে, রবিবার অলিমা, আর সোমবার মেয়ে জামাইকে নিয়ে আসবে। ছেলের বাপ বলছে হুজুর বাইরে থেকে আসি। আমি ড্রাইভারকে বললাম বাইরে কোথায় গেল দেখতো। ও তো বাইরে গিয়ে বড় মুফতি সাহেবকে ফোন লাগিয়েছে। বড় মুফতি সাহেবকে, ওর বউ, ওর থেকে বড় মুফতি কেউ আছে ঘরে? সমাজে ওর থেকে বড় মুফতি কেউ নেই। ওই দিক থেকে বড় মুফতি সাহেব ফতোয়া দিচ্ছেন, বউ ফতোয়া দিচ্ছেন না, শনিবার বিয়ে দিলে শনি লেগে যাবে, যা বুঝে করবা। ওখানে আর আমার কথা চলে? বাতিল। সোমবার বিয়ে, মঙ্গলবার অলিমা। আমি মাগরিবের নামাজে দোয়া করলাম, আল্লাহ তুমি এই বিয়েটা ভেঙে দাও যদি তুমি আমাকে ভালোবাসো। আল্লাহর কসমেই দোয়া করেছি, আল্লাহ দোয়া কবুল করেছে। 1 মাস পরে বলছে হুজুর বিয়েটা ভেঙে গেছে। যেমন তোর বউকে জিজ্ঞেস কর, শনিবার তো নয়, এটা সোমবার ছিল, তাইলে শনিটা কোথায় লাগলো? কষ্টের বিষয়। এইগুলো হচ্ছে শিরক। আল্লাহ দিনের ওপরে বিশ্বাস করা, আল্লাহ সৃষ্টির ওপরে বিশ্বাস করা। আমি বাড়িতে গিয়ে আমার গিন্নিকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ গো ডিম দেয়নি কেন? বলে তুমি জানো না, মেয়েরা বলে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে। এমন আল্লাহ ডিমের পাওয়ার এত কি করে হলো বিয়ে ভেঙে দেবে? এই জুড়ি লাগানেওয়ালাকে, জুড়ি ভাঙনেওয়ালাকে আল্লাহ, তাহলে ডিম কি করে বিয়ে ভেঙে দেবে? শুধু এটা নয়, মুর্শিদাবাদের রেজিনগর বলে একটা জায়গায় জলসা করতে গেছি, মেয়েরা চিরকুট লেগেছে যে বিয়েতে জিলেবি দিলে নাকি বিয়ে ভেঙে যায়, প্যাঁচ লেগে যায়। আমরা আল্লাহ তাও হলো। আচ্ছা আমি বললাম, হে আমার মায়েরা, যদি জিলেবি দিলে বিয়েতে প্যাঁচ লেগে যায়, যে জিলেবি ছাঁকছে তৈরি করছে তার বেটা বেটি তো জীবনে বিয়ে হবে না, সে তো প্যাঁচ মেরিয়ে গেছে, তার প্যাঁচ মারা শেষ আছে। এইটা হচ্ছে কুসংস্কার এবং শিরক। আমার মায়েরা, এই ধরনের শিরক থেকে নিজেদিকে বাঁচাও। সবাই নিজেদিকে হেফাজত করব, বলুন আমিন। ওই জায়গা থেকে সরিয়ে নিয়ে আসুন। আল্লাহর কাছে সব থেকে নিকৃষ্ট পাপ শিরকের পাপ। আল্লাহর যে ক্ষমতা, সেই ক্ষমতা আর কারুর আছে? আর কারুর ভাবা? আপনি ডাক্তার দেখিয়েছেন, ডাক্তার ওষুধ দিয়েছে, আপনি সুস্থ হয়েছেন, দেখবেন সচরাচর আমাদের বলে কি করে ভালো হলি? তুই জানি না কলকাতায়, হ্যাঁ এমরিতে একটা ডাক্তার দেখালাম, সে আমাকে ভালো করে দিল। ডাক্তার ভালো করলো তোকে? বলতে হবে অমুক ডাক্তারের কাছে গিয়েছিলাম, ওষুধ দিয়েছিল, আল্লাহর কৃপায় আল্লাহ সুস্থতা দান করেছেন। এইটা হচ্ছে সহি ভাষা। আপনার নিয়ত ঠিক আছে, কিন্তু ভাষাটাও শিরকি ভাষা হচ্ছে। আগে চলুন। নাম্বার 2,
আল্লাহর কাছে নিকৃষ্ট পাপ। যারা আমার যুবক আছেন, যারা যুবতী আছেন শুনবেন, যাদের বিয়ে হয়েছে, যাদের বাচ্চা হয়েছে, যাদের বাচ্চা হবে, তারা ভালো করে শুনবেন। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াহুম। হে আমার নবী বলে দাও, দরিদ্রতার ভয়ে তোমরা তোমাদের আওলাদকে কতল করো না। সকলে বলুন, রুজির মালিক কে? রুজির মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। তো রুজির মালিক যদি আল্লাহ হয়, তাহলে আপনি কেন আল্লাহর কুদরতের উপরে কুদরতি করতে যাচ্ছেন? বুঝতে পারেননি আমার কথাটা? ইহুদি নাসারাদের একটা বহুত বড় প্রচার, যেটা পৃথিবীর বুকে প্রাধান্য পেয়েছে, সেটা হচ্ছে ছোট পরিবার, সুখী পরিবার। সেদিন আমি কোনো একটা ভারতের দামি লোককে দেখলাম, রাজনীতিবিদ হবে, আমি এই জন্যই নাম লিখছি না, আমি কোনো রাজনৈতিক বক্তা নয়, এখানে ইসলামের আলোচনা চলছে। তো তিনি বলছেন, আজ লোক চাহ রে हमको नौकरी चाहिए, हमको काम चाहिए, हमको मकान चाहिए। तुमको पैदा करने किसने बोला? बच्चा पैदा करने। এটা হচ্ছে তার বক্তব্য। मीडिया के बोलছে कि तुमको भाई बच्चा पैदा करने के लिए किसने बोला? अगर भाई हमें मिल जाते तो भाई को कहता, भाई तू अपने बाप से नहीं पूछा कि हमें क्यों पैदा किया। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? তুমি তোমার বাপকে জিজ্ঞেস করলে না যে আমাকে কেন পয়দা করেছো? বড় দুঃখের বিষয়, একটা হাদিস শুনিয়ে দিই এখানে। আল্লাহর রাসূল বললেন, হাদিসের মধ্যে আছে, কিয়ামতের মারাত্মক আলামতের মধ্যে একটা আলামত, অশিক্ষিত মূর্খরা দেশ চালাবে, পৃথিবীর নেতৃত্ব দিবে, আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে। আজকে কষ্টের বিষয় ওটাই। আজকে আপনি গোটা পশ্চিম বাংলা তাকিয়ে দেখুন, মাদ্রাসা মসজিদের সেক্রেটারি কমিটি মাতাল, গাঁজাখোর, সুদখোর, মাদ্রাসা সেক্রেটারি, মসজিদের সেক্রেটারি মাতাল, গাঁজাখোর, সুদখোর, লোকের মেরে পয়সা করেছে, সুদ খায়, লোকের মেরে নিয়ে চলে, ইমানদারি নেই, তারা গায়ের চড়ে মাদ্রাসা মসজিদের সেক্রেটারি। জেনে রেখে দিবেন, এটাই হচ্ছে কিয়ামতের মারাত্মক আলামত। চুরি করে পয়সা করেছে, লোকের মেরে পয়সা করেছে, দিয়ে মাথায় টুপি লাগিয়ে বলছে আমি আজকে মুমিন, দিয়ে গিয়ে দখল করেছে, মাদ্রাসার সেক্রেটারি হয়েছে, না হলে কেসিআর, মসজিদের সেক্রেটারি হয়েছে, না হলে কেসিআর। চার কারণে আজকে না আলেমদের মর্যাদা আছে, না ইলমের মর্যাদা আছে। ওই জন্যে বুখারী শরীফের হাদিসে আছে, আল্লাহ যখন আলেমদের বেইজ্জতি হবে, আলেমদের সঙ্গে দুর্ব্যবহার হবে, আল্লাহ ইলমের থেকে আগে বড় বড় আলেম দিকে দুনিয়া থেকে তুলে নেবেন। আমার বন্ধুগণ, আমার ভাই, আমি যেটা বলতে চাইছিলাম, কোরআনে আছে। আমার বক্তব্য যে সমস্ত মুসলিম ভাইরা শুনছেন, যে সমস্ত হিন্দু ভাইরা শুনছেন, দলিত, আদিবাসী ভাই, যাদের কানে আমার আওয়াজ পৌঁছাচ্ছে, তারা কান খুলে কোরআনের এই ভাষাটা শুনেলেন, আপনার ধারণা পাল্টিয়ে যাবে। আল্লাহ কোরআনে বললেন, পৃথিবীর কোনো নিরীহ মানুষ, কোথাকার বললাম? কোন ধর্মের নাম বললাম না, আমার আল্লাহ ধর্মের নাম বলেনি। কোন নিরীহ মানুষকে কেউ যদি অন্যায়ভাবে হত্যা করে, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো। কেউ যদি কোনো নিরীহ মানুষের উপকার করে, সে যেন গোটা মানব জাতিকে উপকার করলো। ওই জন্য রাসূলের হাদিস আছে, তোমরা দেখো না কোন জাতের তোমার বাড়ির পাশে কে আছে, এটা দেখো না, সে দলিত হোক, সে হিন্দু হোক, সে আদিবাসী হোক, সে যে ধর্মেরই হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে তার পাশে দাঁড়াও। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, অনুরোধ করে বলছি, আপনার পেটে বাচ্চা এসছে, স্ত্রীর পেটে বাচ্চা, আপনার মনে মনে হলো আমার একটা বাচ্চা আছে, আবার এই বাচ্চাটা এলে আমি একে লালিত পালিত কি করে করব, একে মানুষ কি করে করব। সকালবেলায় ফজরের নামাজ পড়ে আপনার এই চটা এলাকায়, চন্দননগর এলাকায় যদি দেখেন কোনো গাছ আছে, সেই গাছের দিকে একবার তাকিয়ে দেখবেন, গাছের মাথায় যে পাখি বসে আছে, তার বাসায় 5টা ছানা আছে। তাদেরকে রুজির জন্য চিন্তা করতে হয় না, বড় কষ্ট লাগে। আল্লাহ রুজি দান করে। সমুদ্রের তলে বিজ্ঞান বলছে
একটা নিন্তিমি মাছ 24 ঘন্টায় 100 কুইন্টাল খাবার খায়, কে রুজি দান করে? সমুদ্রের তলে বিজ্ঞান বলছে 3 ভাগ প্রাণী সমুদ্রের তলে আর 1 ভাগ স্থলে। আপনি হিসেব করুন, ওই সমুদ্রের তলে 3 ভাগ প্রাণীকে কে রুজি দান করেন? আমার আল্লাহ রুজি দান করেন। আর তোমার সামান্য একটা বাচ্চা জেনে রেখে দিবেন, যে আসছে সে নিজের রুজি মেপে আসছে। আপনি বাহানা, বাপ বাহানা, মা বাহানা, কাজ বাহানা, ব্যবসা বাহানা, সব কিছু বাহানা। রুজিকে দান করেন আল্লাহ, দান করেন রুজি আল্লাহ, রুজি দান করেন। এই বিশ্বাস আপনাকে আনতে হবে। একটা ঘটনা শুনাই। হযরতে মারিয়াম, নাম শুনেছেন না শুনেননি? এই মারিয়াম কোরআনে যার জিকির করা হয়েছে, এই মারিয়াম হচ্ছে হযরতে ঈসা মাসির মা। ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। কোরআনের তাফসীরে আছে সূরা মারিয়ামে, মরিয়ম যখন নিজের পরিবারের কাছ থেকে পূর্ব দিকে এক স্থানে নিজেকে পর্দা করে নিল। খুব ভালো করে শুনবেন, আমি রুজির মালিক কেমন আল্লাহ এটা বুঝাবার লেগে এটা বলতে হচ্ছে। নিজেকে পর্দা করে নিল। ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। আমি আমার জিবরিল আমিনকে মানুষ রূপে প্রেরণ করলাম, তুমি গিয়ে সুসংবাদ দাও পুত্র সন্তানের। হযরতে মারিয়াম যখন তিনি গর্ভবতী, সেই বন্দি কামরার ভেতরে জান্নাত থেকে খাঞ্চা করে খাবার এসছে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। হযরতে জাকারিয়া তিনি জিজ্ঞেস করছেন, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাদা। ওগো মরিয়ম, তোমার এই খাঞ্চায় এত দামি দামি খাবার কোথা থেকে আসছে? হযরতে মরিয়ম উত্তর দিলেন, ক্বালাত মুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসেন, যাকে পছন্দ করেন, তাকে বেসুমার রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। যারা রুজির মালিক আল্লাহকে চিনতে পারেননি, সকালবেলায় উঠে গার্ডেন রিচে যেতে হবে, ইডেন গার্ডেনে যেতে হবে, মোহন বাগানে যেতে হবে। সকালবেলায় উঠে যান, 100টা বড় লোক, 100টা কোটিপতি আন্ডার প্যান্ট পরে ছুটছে। কি হলো ভাই? শৈশু গয়কার র কি সুগার। ডাক্তারে বলেছে 4 কিলোমিটার হাঁটবি। সকালবেলায় উঠে বউকে বলছে বিনা চিনির একটা গ্রিন টি দে। গ্রিন টি, এত সুন্দর নাম না? নামটা শুনে মনে হচ্ছে কি জানো নাম, কিন্তু খেতে গেলেই মুখে নিতে মন যাবে না। গ্রিন টি ভালো লাগে? লাগে না। কিসের জন্য ভালো লাগে? সুগার হয়েছে বলে। মালিক সন্ধ্যাবেলায় পুরা রুটি খায়, করেলা ভাজি খায়। তার কাছে যে উস্তাকারের কাছে যারা কাজ করে, সেলাই মেশিন চালায়, কর্মচারী, হোটেলে বসে কাবাবার পরোটার আবার মেশিনে বসে চলছে। ওকে আল্লাহ বলেছে সব খা। কথা বুঝতে পেরেছেন না পারেননি? টাকা থাকলে খেতে পাবে না, মাল থাকলে খেতে পাবে না। আমার আল্লাহ রুজি মাপলে তবে খেতে পাবে। এখানে এতগুলো মানুষ বসে আছেন যাদের মনে মনে হচ্ছে কালকে সকালবেলা আমার বাড়িতে বিরিয়ানি করব, জুম্মার দিন আছে। আল্লাহর কসম, তোমার যদি সকালটা নার্সভূমে হয়, তোমার বিরিয়ানি খাওয়া গেল। তার নাম আল্লাহ। ওই জন্যে 3 মাস আগেকার খবর আমি মোবাইলে দেখছিলাম, প্রশাসন অ্যারেস্ট করেছে, জানি না কোথাকার। 5 বছরের বাচ্চা আছে, একটা বেটা, তার কোলে একটা বাচ্চা মেয়ে হয়েছে, 3 মাসের মেয়ে। মা দুধ পান করিয়ে খাটের মধ্যে ঘুম পড়িয়ে মা রান্নায় ব্যস্ত। বাপ বাড়িতে ঢুকেছে, আরে মেয়ে পয়দা হয়েছে। পাশেই পুকুর ছিল, জাইলা দিয়ে পা ধরে পুকুরে ছুঁড়ে ফেলিয়ে দিয়েছে, বাচ্চা মারা গেছে। যারা মনে মনে ভাবছেন হে আমার যুবক,
হে আমার মা বোন, আমার পেটের বাচ্চাটা আমি ওষুধ আর ইঞ্জেকশন দিয়ে নষ্ট করে গলিয়ে দিয়েছি, পায়খানার চেম্বার নদ নদী নালায় পৌঁছে গেছে, পৃথিবীর কেউ জানে না আল্লাহ কি করে জড়ো করবেন। এটা তোমার শুধু মনের প্রশ্ন নয়, কোরআনকে জিজ্ঞেস করো। আজ থেকে 1400 বছর আগে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঈমান কাফেররা জিজ্ঞেস করেছে, হে আল্লাহর নবী, আপনি বলুন, মানুষ মরে যাওয়ার পরে মাটির সাথে মিশে যায়, ছাই হয়ে যায়, পানি হয়ে যায়, আল্লাহ কেমন করে মানুষকে পুনরায় আবার জীবিত করবেন? আমার আল্লাহ উত্তর দিলেন এত সুন্দর, হে আমার নবী, আমি কসম খাচ্ছি কিয়ামতের দিনের, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ, আমি কসম খাচ্ছি কিয়ামতের দিনের, ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, আর আমি কসম খাচ্ছি ওই সমস্ত আত্মার, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইদামা বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা বাল ইউরিদুল ইনসানু লিয়াবজুরা আমামা। হে নবী বলে দাও, যারা বলছে আল্লাহ মানুষকে কেমন করে পুনরায় জীবিত করবেন, শুধু তাদের আকৃতি নয়, তাদের আঙ্গুলেতে হাতেতে যে দাগগুলো লকিরগুলো আছে, আমি এইভাবে তাদেরকে দাঁড় করাতে পরিপূর্ণ সক্ষম। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফে এর ব্যাখ্যা আনলেন যে কেউ যদি পেটের বাচ্চাকে হত্যা করে, সে যেন আল্লাহর কাছে ক্ষমা চায়। এখন তার জন্য ক্ষমা হবে কিনা এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ক্ষমার রাস্তা আমাদের জানা নেই। একটা নিরীহ মানুষকে হত্যা করলে, গোটা পৃথিবীর মানবকে যদি হত্যা করা হয়, তুমি তো নিজের সন্তানকে হত্যা করেছো গর্ভে, এটা কত বড় অপরাধ হতে পারে তুমি তোমার বিবেককে জিজ্ঞেস করে নাও। ওই জন্যে যে আসছে সে নিজের রুজি মেপে আসছে, কেউ এটার উপরে হস্তক্ষেপ করবেন না, বলুন ইনশাল্লাহ। আমার এক বন্ধু, ক্লাস ফ্রেন্ড, হাওড়া জেলায় বাড়ি, আমি জলসা করতে গেছি, তাকে দেখে চিনতে পারলাম। এখন সে এম্বুটারির কাজ করে, তো বসে গল্প হলো। আমি বললাম বিয়ে শাদী করেছিস? বললে জি। কটা ছেলে হলো? বলে একটাই বেটা, ভালো করে পড়াচ্ছি, আর নেব না। আমি কেন? বললে আবার নিলে কি করে খাওয়াবো ইয়াসিন ভাই? আমি তুই মাদ্রাসায় বেকার গেছিলি, পড়া হয়নি, তোকে আবার ঈমান আনতে হবে রসুলের প্রতি, আল্লাহর প্রতি, যে কি করে খাওয়াবো। খিলানে বালা যা তুমি না আল্লাহ, তোমার আল্লাহ খাওয়াবে। আল্লাহ মানুষকে রুজি দেয়, রুজির মালিক আল্লাহ কেমন দেখেলেন।